চিন্তা করতে হবে। আপনারা বলেন আল্লাহ পাক কি আগে দুর্নীতি বন্ধ করবে, আমার প্রতিনিধিরা দুর্নীতি বন্ধ করবে এই কথা বলেছে? আমার প্রতিনিধিরা সমাজে চাঁদাবাজি বন্ধ করবে এই কথা বলেছে? আমার প্রতিনিধিরা সমাজে আপনার সবগুলোরে পর্দাশীল বানাই ফেলবে এই কথা বলেছে? বলেছে কি? সবাই বলেন কি বলেছে? নামাজ। কেন বলেছে? কারণ কি? সেই কারণ আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সে পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখুন, আমরা পড়ছি আমিন। এবং যে কথাগুলি শুনলাম আল্লাহ পাক যেন সেগুলি আমলের তৌফিক দেন, পড়ছি আমিন। দুই ভাগ কথার এক ভাগ বলেছি, এই এক ভাগের মধ্যে আমরা পেলাম যে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? আর কায়েম করা মানে কি? পরিবারকে নামাজের কথা বলতে হবে, নিজের নিয়মিত নামাজ পড়তে হবে, এরপরে খুশু সহকারে পড়তে হবে, এরপরে জামাতের সাথে আদায় করতে হবে। এই চারটি শর্ত পূরণ করে ব্যক্তি পর্যায়ে নামাজ কায়েম করতে হবে। এই চারটির কোনো একটি শর্ত যদি কোনো মানুষের মধ্যে যদি না থাকে, তাহলে সে যত নামাজ পড়ুক ওই নামাজ পড়তে আল্লাহ আপনাকে বলেন নাই। কারণ আল্লাহ তো বলেছেন কায়েম করতে, আপনি তো খালি পড়তেছেন, আপনার মধ্যে কায়েমের কোনো চিন্তা ভাবনা নাই। কত মুসল্লি আমি দেখছি, কত ভালো মুসল্লি আয়সা নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বইলা এরপরে দাঁড়াই রয়েছে, দুনিয়ার কোনো হুঁশ নাই, আর সে মহল্লায় চলে গেছে, হাত কিরকম বাঁধছে, পাও একখান একদিক আর একখান আর একদিক, চোখ ওদিক। এটা কি নামাজ? এটা কি নামাজ? ফাইজলামি। এগুলা কি ফাইজলামি। আল্লাহ পাক এই নামাজের কোনো দরকার আল্লাহ নাই। আল্লাহ বলেছেন নামাজ কায়েমের কথা। কি কথা বলেছেন? আজকে আলোচনার মূল শিক্ষা এতটুকুর মধ্যে মূল শিক্ষাটা হচ্ছে আল্লাহ বলেছেন নামাজ কায়েমের কথা, আর আমাদেরকে নামাজ কায়েম করতে হবে ব্যক্তি পর্যায়ে। আজকে বললাম ব্যক্তি পর্যায়ে। কি পর্যায়ে? ব্যক্তি পর্যায়ে নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান, পড়ছি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবুল জুমা পড়েননি